তো নমস্কার বন্ধুরা, আজকে একটা আমি এই যে রুই মাছ আর বেগুন দিয়ে রেসিপি বানাবো, ঝোল বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট রুই মাছটা হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ধুয়ে করে রেখেছি। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, মাছ এখানে মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। দুটি টুকরি লাল করে আমি ভেজে নিয়েছি। আরও যে মাছ আছে সেগুলো এখানে একটা মশলা পিষে নেবো। টমেটো নিয়েছি একটা, পেঁয়াজ নিয়েছি ছোট্ট একটা, কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে বেটে নেবো। এখানে দেখুন মশলা পিষা হয়ে গেছে। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নিচ্ছি। এই যে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নিচ্ছি। এই যে বেগুন মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে নিয়েছি। আর এই তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি যে মশলা বেটে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে রান্নাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুই নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই যে এখানে মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন কি সুন্দর মশলা কষানো হয়ে গেছে। আর এই মশলার মধ্যে আমাকে তো একটু চিনি দিতেই হবে, তাই দিয়ে দিলাম আমি একটু চিনি। এইভাবে মশলা কষানো হয়ে গেলে জল দেবেন, তাতে সব রান্না টেস্টি হবে। যেই রান্না আপনি করেন যেন মশলার থেকে তেল ছেড়ে আসে। দিয়ে দিচ্ছি জল, খুব বেশি ঝোল করবো না। এইখানে জল দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠলে মাছ ভাজা, বেগুন ভাজা দিয়ে দেবো। দেখুন ঝোল কি সুন্দর ফুটে উঠে গেছে। যে মাছ ভাজা বেগুন ভাজা একসাথে দিয়ে দিলাম। মাছ ভাজা বেগুন ভাজা দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি অনেকটা ধনেপাতা কুচি। তো এখানে দেখুন মাছের ঝোল পুরো রেডি। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর আপনারা এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। তো এখানে আমি মাছের ঝোলের সাথে একটা ধনেপাতার ভর্তা বানাবো। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন ভাজা হয়ে গেছে হালকা। দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দেবো একটু নুন। তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে রেখে ঠান্ডা করে মিক্সার জারে পিষে নেবো। সেটা শিলনোড়াতে পিষলে বেশিরভাগ টেস্ট লাগে খেতে। আজকে আমার তাড়াহুড়ো আছে বলে আমি মন্দিরে যাব, ওই জন্য মিক্সার জারেই পিষে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, মিক্সারের জারে নিয়ে বেটে দেবো। তো দেখুন এই যে পিসা হয়ে গেছে, এরকম দারদারাই পিসতে হবে, খুব